হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা শুরু করব একটা খুবই বেসিক টপিক দিয়ে, যেটা কি হলো চার্ট রিডিং। তো সেজন্য আমরা চলে আসবো একটা ফ্রি ওয়েবসাইট, যেটাকে আমরা ট্রেডিং ভিউ নামে জানি। আমরা সকলেই এই ওয়েবসাইটটির সাথে পরিচিত। এই ওয়েবসাইটটি বেসিক্যালি আমাদের, আহ, আমরা যারা ট্রেডিং করতে ভালোবাসি বা আমরা যারা ইনভেস্টিং করি, তাদের একটা ফেয়ার অ্যামাউন্ট অফ আইডিয়া দিয়ে দেয় যে আমাদের স্টক বা ইন্ডেক্স যেগুলো আছে, নিফটি 50 বা ব্যাংক নিফটি, সেগুলো কোন দিকে যাচ্ছে। তো প্রথমে শুরু করব খুব বেসিক থেকে। এখানে আমি আমাদের নিফটির চার্টটা ডিসপ্লে করছি। আর আমি যে বেসিক্যালি ক্যান্ডেল স্টিকটা ইউজ করি সেটা হলো হেঙ্কেন আশি। নর্মালি লোকে ক্যান্ডেল বা লাইন ইউজ করে, বাট আমি হেনকেন আশিটা ইউজ করি। এটা অ্যাকচুয়ালি আমার বুঝতে সুবিধা হয় যে মার্কেট অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে আছে। এটা কি আপ ট্রেন্ডে আছে কি ডাউন ট্রেন্ডে আছে। যদিও এটার অনেক বোঝার উপায় আছে, বাট একটা ক্যান্ডেল স্টিক দেখেও যে এটাকে ডিফাইন করা যায়, সেটা আমার মনে হয় এই হেনকেন আশি যে ক্যান্ডেল স্টিকটা আছে এটা খুবই হেল্প করে। তো এটা যদি আমি একটু ডিটেলস বিশ্লেষণ করি, আহ হেনকে রাশি আমাকে একটা ট্রেন্ড সবসময় বলে দেয়। যেমন আমি যদি এই জায়গাটা দেখি, মার্কেট একটা বটম লাগাচ্ছে, মানে ডবল বটম বলতে পারো। আমি যদি একটা লাইন ড্র করি, তাহলে এখান থেকে একটা মার্কেট সাপোর্ট নিচ্ছে। এবার ও যখন সাপোর্ট নিচ্ছে, ও তার ট্রেন্ডটা চেঞ্জ করছে কিভাবে না, প্রথমে ও লাল ক্যান্ডেল শো করছে, তারপর ও যখন ট্রেন্ডটা চেঞ্জ করছে তখন সেখান থেকে সেটা গ্রিন ক্যান্ডেলে স্থানান্তরিত হচ্ছে। যতক্ষণ না ট্রেন্ডটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, ও কিন্তু তার ক্যান্ডেলের যে রংটা সেটা চেঞ্জ করছে না। এখানে যদি আমরা নর্মাল ক্যান্ডেল দেখি, সেখানে আমরা অনেকটা নয়েজ দেখতে পাবো, যে লাল নীল লাল সবুজ এই নয়েজ গুলো আমরা পাবো। সেক্ষেত্রে হিন্দেরাশি ক্যান্ডেল স্টিক আমাদের এটা থেকে এক নয়েজটাকে বার করে দেয়। তাতে আমাদের সুবিধা হয়, আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি মার্কেট উপরের দিকে আছে কি নিচের দিকে আছে। আমরা যদি রিসেন্ট এক্সাম্পল নিই, এখানে আমরা দেখছি যে মার্কেট কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে। মার্কেট 1 তারিখে, ডিসেম্বর মাসে 1 তারিখে 18,855 হাই লাগিয়েছিল, আর এখন 17,000-এ আছে। মার্কেট অবভিয়াসলি ডিরেক্টলি ফল করে না, এটা আমরা সবাই জানি। মার্কেট একটা সবসময় পুল ব্যাক নেয়। আহ, প্রথমে এলো একটা জায়গায়, কনসোলিডেট করলো, তারপর আবার একটু ওপরে উঠলো, আবার নামলো, মানে এটা স্টেপ বাই স্টেপ। তো এইটা এই 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 ডিরেকশনটা আমাকে এই ক্যান্ডেল স্টিক থেকে অনেকটা পরিষ্কার হয় যে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কি সে মানে মার্কেট যেদিকে আছে সেদিকে আছি, না আমি অপোজিট দিকে আছি। বেসিক্যালি এটা কি করছে, একটা হায়ার হাই একটা হায়ার লো লাগাচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। আর সেই হিসাবে আমরা আমাদের ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেটার হিসাবে একটা ডিসিশন নিতে পারি কি আমাদের এখন রাইট টাইম হবে ইনভেস্টমেন্ট করার। নর্মালি অ্যাজ এ থাম রুল, মার্কেট যখনই 5% বা 12% মতো ডাউন থাকে ফ্রম তার হাই, আমাদের সেটা একটা গুড অপরচুনিটি থাকে ফর ইনভেস্টমেন্ট। তো আমরা যদি এখন অব্দি দেখি, আহ, প্রায় 8.5%, 8.33%, 1500 পয়েন্ট নিফটি পড়েছে। তো নর্মালি যে প্রিন্সিপালটা আমি বিলিভ করি যে প্রথম 5%-এ আপনি কিছু ক্যাপিটাল ডিপ্লয় করুন, আস্তে আস্তে 5%, দেন 12%, দেন 17%, এই হিসাবে আপনি যদি ক্যাপিটাল গুলো মার্কেটে ডিপ্লয় করতে থাকেন, তার রিটার্নটা আহ, ভালো হয়। বাট অবভিয়াসলি মার্কেটের কাছে তো আমরা টাইম করতে পারবো না মার্কেট কখন পড়বে। তো বেস্ট হয় যে আমরা প্রতিটা ডাউনফলকে আমরা একটা অপরচুনিটি যদি নিই, অবভিয়াসলি ফ্রম লং টাইম পার্সপেক্টিভ, সেটা আমরা করতে পারি। তো আমার প্রথম ভিডিওটার উদ্দেশ্য এটাই, আহ, আমার জাস্ট একটা আইডিয়া দেওয়া যে আমরা কি করে বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিস এর ওপর, তার সঙ্গে আমরা অন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসও ডিসকাস করবো। টেকনিক্যাল অ্যানালিসিস এর মার্কেটটাকে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি। ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমার টেমপ্লেট। আজকে প্রথম ভিডিওতে আমি এটাই ওপর ডিসকাস করছি। আমি টেমপ্লেটটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। প্রথমে আমি কি রেখেছি, আমার ইন্ডেক্স গুলোকে।
তো এটা হলো আমার ভিক্স। ভিক্স আমাকে বোঝায় কতটা ভলিডিটি আছে। তারপর থেকে ফার্মা, আইটি, ব্যাংক নিফটি, এটা এটা হচ্ছে আমার সমস্ত ইন্ডেক্স। তা আমি একটা এট এ গ্লান্স দেখে বুঝতে পারি যে হ্যাঁ, আজকে মার্কেটটা কোন দিকে আছে। আহ, মানে ইন্ডেক্সের পারফরমেন্স দেখে আমি একটা মোটামুটি বুঝতে পারি যে আজকে মার্কেটটা কোন দিকে আছে। তারপর আমি আমার কিছু সিলেক্টিভ স্টকস এখানে রেখেছি যেটা ট্র্যাক করার জন্য। আহ, আমি যদিও খুব একটা ইন্ট্রাডে করি না, নর্মালি আমি ইনভেস্টিং এ বিলিভ করি। আহ, তো এই যে স্টক গুলো আছে এগুলো মোটামুটি সব নিফটি 50 আর কিছু স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ মোটামুটি সব মিলিয়ে আছে। সেটা থেকে ওভারঅল মার্কেটের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা, মানে বোঝার চেষ্টা করি যে মার্কেট কোন দিকে যাচ্ছে। এখন আমি মোরাললেস যদি এরকম ভাবে র্যান্ডামলি স্ক্রল করি, মোটামুটি দেখছি যে সব স্টকই ডাউন ট্রেন্ডে আছে। তো আহ, এটা একদিক থেকে ভালো যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। আরেক দিক থেকে যদি কারোর এখন ইনভেস্টমেন্ট থেকে বেরোনোর ইচ্ছা থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম। কারণ অবভিয়াসলি আমরা সেই প্রাইসটা পাবো না, যে প্রাইসটা আজ থেকে 2-3 মাস আগেও ছিল। তো সেই হিসাবে মার্কেট অনেকটাই ফল করেছে। 8% ইজ নট আ ম্যাটার অফ জোক। তো আমি এখানে কোনো প্রেডিকশন দিতে চাই না, আমি জাস্ট নর্মালি কিরকম ভাবে আমরা মার্কেটটাকে বুঝি আর কি কি টুলস আমাদের আছে যেগুলো ফ্রিতেই অ্যাভেলেবেল, যদি আমরা সেগুলো নিয়ে খুব একটা সচেতন নই। কি কি মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করতে পারি, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব। এছাড়া যদি আপনাদের কিছু আহ, প্রশ্ন থাকে বা আপনারা চান যদি কোনো টপিকে কিছু আমি কভার করি পার্টিকুলারলি, সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে সাজেস্ট করবেন। আমি চেষ্টা করবো তার উপরে ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।